নমস্কার বন্ধুরা, আশা কিচেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি থোর বাটা। থোর বাটা আমি কীভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্নাটা তোমরা ভিডিওতে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো থোর বাটা রেসিপির ভিডিওটা শুরু করি। এই হচ্ছে কলার থোর দিয়ে আমি একটা রেসিপি করব। তাই আমি প্রথমে এটাকে ছুলে কেটে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে ছুলে নিচ্ছি, ছুলে নিয়েছি। এই যে এইভাবে পাতলা করে, বেশি ফেলে না, এইভাবে করে ছুলে নিতে হবে। এই যে এটা সাহায্যে আমি কুড়ে নিব। তোমরা চাইলে এইভাবে কুড়ে নিতে পারো, আবার চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো। আমি কুড়ে নিলাম। এই দেখো, কুড়ে নিলে এটা ছাবাটা, এই ছাবাটা আলাদা হয়ে আসে। আর এটা হচ্ছে তোমার আসল ইয়েটা। তাই এই যে জলটা যে আছে, জল কিছুই ফেলবো না। এই দেখো কোড়ানো হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটু কালো জিরা, কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে দুটো ছোট ছোট রসুন, 4টা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে তেমন দিবে। আর এই কাঁচা রসুনটা, এই মানে ছুলে রেখেছি এই রসুনটা, আমি দুটো বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, বেশি মিহি করে বাটবো না, একটু কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু বেশি পরিমাণে দিব, ভাজা হবে। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি কালো জিরাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। রসুন আর কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হবে। এই যে এইভাবে বাটবো। মিক্সিতে দিলে একদম পেস্ট হয়ে যাবে, মিক্সিতেও দিতে পারে, যে চাইলে তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো। আমি শিলনোড়াতে করলাম। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই থোর বাটাটা। থোর বাটা জলটা কিন্তু ফেলে দিব না। এই এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো। এই থোরটা কুড়িয়ে নেওয়াটাই ভালো হয়, কেন কি থোরের মধ্যে আঁশ থাকে। আর মিক্সিতে বেটে নিলে আঁশটাও মিক্সিতে হয়ে যায়, থাকে আঁশটা। আর তার জন্য কুড়িয়ে নিলে এই আঁশটা থাকে না। এই দেখো আঁশটা আমি সব ফেলে দিয়েছি, এই যে আঁশ নেই একটু। তেলটা একটু বেশি দিতে হয়, আর অনেকক্ষণ ভাজতে হবে। এই যে এমন শুকনো হয়ে যাবে, তারপরে হবে। কেন কি বেশি না ভাজলে জলটাও মরবে না, জলটা মরে গেলেও ভাজতে হবে, তেল বেরিয়ে যাবে, তখন এটা অফ করতে হবে। আর হালকা গ্যাসে এটা ভাজতে হবে। যদি কেউ বেশি ঝাল পছন্দ করে, তবে এই লঙ্কা ডলে খেলে আরও টেস্টি হয়। আর এটা ভাত দিয়ে খেতে খুবই টেস্টি। এটা ভাত দিয়ে খেলে খুব টেস্টি। এটা ভাত দিয়ে খেতেই হয়, রুটি দিয়েও অনেকে খেতে পারে, বা পরোটা দিয়ে। তো যেভাবেই হোক এটা খাওয়া যেতে পারে। থোর বাটা আমার রেডি। এই দেখো এত সুন্দর, এটা খেতে খুব টেস্টি। তোমরা এটা বাড়িতে বানিয়ে খেতে পারো, খুব ভালো। আর আজকের মতো আমার রান্না এখানে শেষ। তোমাদের যদি আমার রান্নাটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর আরেকটা কথা, আমার চ্যানেলটা খুবই ছোট, তোমরা পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো।